You're listening to the Kotham Rito podcast by Spiritual Bulletin. আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক বিশেষ অধ্যায়ে একটা ঘটনার গভীরে যাব। হ্যাঁ, যেখানে শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থার একটা জীবন্ত ছবি দেওয়া আছে। ঠিক, উৎস বলছে উনি এক ভক্তের গান শুনতে শুনতে সমাধিস্থ হয়েছিলেন, আর এর সঙ্গে গীতার একটা শ্লোকও উল্লেখ করা হয়েছে, প্রাসঙ্গিক হিসাবে। ওই যে শ্রুতি বিপ্রতিপন্নাত্তে যদস্থাস্যাতি নিশ্চলা। হ্যাঁ, নানান কথা শুনে বিক্ষিপ্ত মন যখন স্থির হবে, সমাধিতে অচল থাকবে, তখনই যোগ লাভ হবে। দেখা যাক ঘটনাটা ঠিক কেমন ছিল। অবশ্যই, আসলে এই সমাধি অবস্থাটা তো যোগশাস্ত্রের একটা খুব উঁচু স্তর, ঈশ্বরের চিন্তায় একেবারে ডুবে যাওয়া। বাহ্যজ্ঞান থাকে না বলছেন? হ্যাঁ, বাইরের জগতের কোনো অনুভূতি থাকে না। কথামৃতের এই বর্ণনাটা যেন আমাদের সেই সময়ে সেই স্থানে নিয়ে যায়। বেশ, ঘটনাটা ঘটছে দক্ষিণেশ্বরে, বিকেলবেলা ধরুন 5টা বাজে। আচ্ছা। মাস্টারমশাই শ্রীম, তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণ ঘরের উত্তর দিকের বারান্দায় দাঁড়িয়ে আছেন, একদম স্থির, নিষ্পন্দ। হ্যাঁ, একেবারে নিষ্পন্দ। নরেন্দ্রনাথ তখন গান গাইছেন, আর কিছু ভক্তও রয়েছেন। মাস্টারমশাই তো গান শুনে এমনিতেই মুগ্ধ। কিন্তু তারপরই উনি শ্রীরামকৃষ্ণের দিকে তাকালেন, তাই তো? হ্যাঁ, আর তাকিয়ে তো অবাক, দেখছেন শরীরটা যেন পাথরের মতো, চোখের পাতা পড়ছে না, শ্বাস চলছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। ঠিক তাই। তখন একজন ভক্ত এই পাশে থেকে মাস্টারমশাইকে বললেন, এর নাম সমাধি। মাস্টারমশাইয়ের কাছে এটা একেবারে নতুন অভিজ্ঞতা। অবশ্যই, উনি ভাবছেন ঈশ্বর চিন্তায় মানুষ এতটা বাহ্যজ্ঞান শূন্য হতে পারে। এর জন্য ঠিক কী পরিমাণ বিশ্বাস লাগে, কতটা ভক্তি, কতটা গভীরতা প্রয়োজন। হ্যাঁ, আর নরেন্দ্র তখন কি গাইছিলেন ওই গানটা? চিন্তয়া মম মানস হরিচিদ ঘন নিরঞ্জন। আহা, মনকে সেই চৈতন্যময় নিরঞ্জন হরির চিন্তা করতে বলছেন। গানের কথার সাথে অবস্থার একটা অদ্ভুত মিল। একদম। আর দেখুন, যখন গাওয়া হচ্ছে, কিবা বিজলি চমকে, সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন, ঠিক সেই সময়ে শ্রীরামকৃষ্ণের শরীরে রোমাঞ্চ হচ্ছে। হ্যাঁ, শরীর রোমাঞ্চিত, চোখ দিয়ে জল পড়ছে, আনন্দাশ্রু, আর মুখে একটা অপূর্ব হাসি। যেন উনি সত্যি ওই কোটি চাঁদের আলোকেও হার মানানোর রূপ দেখছেন। উৎসতা এমনটাই ইঙ্গিত করছে। এখানেই তো প্রশ্নটা। উৎস বলছে, এটাই কি ভগবানের সেই চিন্ময় রূপ দর্শন? ভাবা যায় এর জন্য কতটা সাধনা, কতটা ব্যাকুলতা দরকার। সত্যি, এই স্তরে পৌঁছানো তো সহজ কথা নয়। গান কিন্তু তখনও চলছে। হ্যাঁ, নরেন্দ্র গেয়ে চলেছেন, হৃদি কমল আসনে ভজ তার চরণ। আর শ্রীরামকৃষ্ণের অবস্থা একই রকম, মুখে সেই ভুবন ভোলানো হাসি, শরীর স্থির, চোখ স্থির, যেন কোনো অপরূপ দৃশ্য দেখিয়েই চলেছেন। এই অবস্থাকেই তো উৎস প্রেমানন্দ বলছে। ভক্তির চরম অবস্থায় যে দিব্য আনন্দ হয়, সমাধিরই একটা ভাব, যেখানে আনন্দের প্রকাশটা খুব বেশি। ঠিক, এই গভীর ভাবটা ভাঙল কখন? গানের শেষে। হ্যাঁ, যখন নরেন্দ্র গাইলেন একেবারে শেষ লাইনটা, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হওরে চিরমগন। আচ্ছা, যখন চিরকালের জন্য মগ্ন হওয়ার কথা বলা হলো, ঠিক তখনই শ্রীরামকৃষ্ণের সমাধি ধীরে ধীরে ভাঙতে শুরু করল। শরীর একটু নড়ে উঠল, স্বাভাবিক অবস্থায় ফিরতে লাগলেন। আর মাস্টারমশাই এই পুরো ছবিটা, সমাধি, প্রেমানন্দ, সবটা হৃদয়ে গেঁথে নিয়ে বাড়ি ফিরলেন। কানে তখনও বাজছে ওই শেষ লাইনটা, প্রেমানন্দ রসে হওরে চিরমগন। সুতরাং এই ঘটনাটা আসলে ভক্তি, সঙ্গীত আর গভীর আধ্যাত্মিক অনুভূতির একটা আশ্চর্য মেলবন্ধন দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, একদম। কিভাবে ঈশ্বরের প্রতিটান, ওই ব্যাকুলতা, সঙ্গীতের মাধ্যমে আরও গভীর হয়ে মানুষকে বাহ্যজগৎ থেকে অন্য এক স্তরে নিয়ে যেতে পারে। গীতার ওই শ্লোকটার কথাও যেন সত্যি হয়ে উঠল, মন স্থির হলেই সমাধি। আলোচনাটা শেষ করার আগে একটা জিনিস মনে আসছে। উৎস যদিও সরাসরি বলছে না। কি বলুন তো? এই যে দিব্য অনুভূতি, এই যে শ্রীরামকৃষ্ণের অভিজ্ঞতা, এটা কি শুধুই ভক্তি, বিশ্বাস বা সাধনার ফল, নাকি এর পেছনে অন্য কোনো মনস্তাত্ত্বিক দিকও থাকতে পারে? মনস্তত্ত্বের দিক থেকে কোনো ব্যাখ্যা? হ্যাঁ, আধুনিক বিজ্ঞান হয়তো অন্য চোখেও দেখতে চাইবে। এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় আরও ভাবনার জন্যে। ঠিক বলেছেন, এটা নিয়ে আরও আলোচনার অবকাশ অবশ্যই আছে।